আমন চাষে বৃষ্টির ঘাটতি, সেচের জন্য ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া শুরু হলো জল। নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়ে গেছে। এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করলো ডিভিসি। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির লেফট ব্যাংক মেইন ক্যানেল ও রাইট ব্যাংক মেইন ক্যানেল থেকে মোট ৬,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। জুলাই মাস শেষ হলেও এখনও সে অর্থে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। ফলে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায় আমন চাষ অনেকটাই পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি অনাবাদি রয়ে গেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। প্রাথমিকভাবে ৬,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেইন ক্যানেল এবং লেফট ব্যাংক মেইন ক্যানেলে। আপাতত ১৫ দিন ধরে জল ছাড়া হবে বলেই জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলেই বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ার আশায় মুখ বাঁধছে কৃষকরাও। এ বিষয়ে স্থানীয় কৃষক বলেন, বৃষ্টি না হওয়ার কারণে চাষ করতে পারছিলাম না, এবার জল ছাড়া হওয়ার আমরা চাষ শুরু করতে পারবো। সুবিধা হবে বলে মনে হচ্ছে। চাষিদের সুবিধা আছে। চাষিদের এখানে যে এলাকার যে জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে, কিন্তু সমস্ত এলাকা তো পায় না। এটা কেবল এইখান থেকে সোনামুখীর নিচেটা এই যে সামনাসামনি এইভাবে যাবে, তারা জল পাবে। আচ্ছা, বড়জোড়ার মানুষ কতটা উপকৃত হবে? বড়জোড়ার মানুষের কিছু হবে, আংশিক পাবে, মানে আশেপাশে যেগুলো আছে। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো পাবে। এই জলটা তো প্রত্যেক বছরই ছাড়া হয়। প্রত্যেক বছরই ছাড়া হয়। এবছর তো প্রকৃতির বৃষ্টি খুবই কম, তাহলে এইটাতে কতটা কাজ হবে? মানুষের কাজ হোক। আচ্ছা, আপনার নাম? হারাধন দাস, স্থানীয় নামিনাবাড়ি। সাহায্য হবে বা উপকৃত হবে চাষিরা? ভালোই হবে, উপকৃত হবে। হ্যাঁ, প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিভিসি, আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করে দেয়। আর এটা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা। আচ্ছা, দুই পাশেতে ছাড়া হয়েছে, ওইদিকে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট, ওটা বর্ধমানে যায়, আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়া দিকে যায়। আচ্ছা, তাহলে এখন বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না, চাষের ক্ষেত্রে সমস্যা। এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলেও আনন্দ, হ্যাঁ, উপকৃত। আচ্ছা, আপনার নাম? আমার নাম পীযূষ রায়। সেচ দপ্তরের আধিকারিক বলেন, আমরা চেষ্টা করছি যথাযথভাবে জল সরবরাহ করতে, যাতে কৃষকদের কোনো সমস্যা না হয়। আমাদের এবছর খারিফ ইরিগেশন 2024-এর আগামী 27 তারিখ থেকেই ব্যারেজ থেকে জল ছাড়া হবে ৬,০০০ কিউসেক। এলবিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত চাষের জন্য জল দেওয়া কাল থেকে শুরু হবে। আর এটা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব। এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে, তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে। যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত 31শে অক্টোবর অবধি এটা চলবে। মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয়। হ্যাঁ, চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয়। এটা আমাদের গত 103তম ডিভিআরসিসি মিটিংয়ে বর্ধমানে এটা স্থির হয় যে 27 তারিখ থেকে জল ছাড়া হবে, এবং সেই মোতাবেক আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে। আচ্ছা স্যার, আপনার নাম, ডেজিগনেশন দিতে পারেন? সঞ্জয় মজুমদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দামোদর হেড অফ ডিভিশন। দেখুন, বর্ষা প্রতি বছরই হয়। এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে, অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে। চাষিদের যেটা চাষ, প্রথমে বীজ ফেলেছিলেন, পরে বীজটা জলের অভাবে মারা যায়, নষ্ট হয়ে যায়। চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে ডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার
তাদের ডাকে সাড়া দিয়ে আজকে সকাল 6টার থেকে জল ছেড়েছে, যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে। দুটো দিকই, মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে। এই জলেও যদি অসুবিধা হয়, কম পড়ে, তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থাও করা যাবে, সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের। তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন, অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন। আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেমন আছে, চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে, চাষ যেন ভালোভাবে হয়, চাষির আনন্দই আমাদের আনন্দ। বাঁকুড়া থেকে অনিস রায় রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices, get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support and unmatched exchange value. Visit Reliance Digital. দৃষ্টি স্টাডি সেন্টার, এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, বিএ ও এমএ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। কলেজে ভর্তি চলছে, জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammi. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।